আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লুকমান হাকিমকে হিকমা দান করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আর কায়েতে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হিকমা দান করি। আমার ভাইয়ারা, হিকমত দেওয়ার মালিক যিনি, চিল্লায়া বলেন তিনি কে? হিকমত দেওয়ার মালিক আল্লাহ। হিকমত আল্লাহ যাকে দেয় তার কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই, তার সমস্ত কল্যাণ তাকে যিনি দান করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাকে হিকমা দান করেন। এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরিল্লাহ, আমি তোমাকে হিকমা দান করেছি, সুতরাং তুমি আমার শুকর আদায় করো। ও লুকমান, আমি তোমাকে হিকমা দিয়েছি, সুতরাং তুমি আমার শুকর আদায় করো। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য যিনি আমাদের হিকমা দিয়েছেন, আমাদেরকে যিনি জ্ঞান দান করেছেন, আমাদের ভাইয়েরা, লুকমান হাকিমকে আল্লাহ তাআলা হিকমা দান করেছেন। সেই হিকমা থেকে তিনি তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। আমার ভাইয়েরা, তিনাকে যিনি হিকমা দিয়েছেন, তার হিকমা যাচাই করার জন্য তার যিনি মালিক ছিলেন, তিনি একজনের গোলাম ছিলেন। ওই মালিক তার হিকমা যাচাই করার জন্য লুকমান হাকিমকে বললেন, ও লুকমান, তোমার কথা আমি লোকের মুখে শুনেছি, তোমার সম্পর্কে অনেক শুনেছি, তুমি নাকি বড় হিকমতওয়ালা মানুষ, আমি তোমার অনেক নাম শুনেছি। আজকে তোমার থেকে আমি পরীক্ষা করতে চাই। যাও, তোমার একটা আমার বকরি থেকে একটা বকরি জবাই করো, আর ওই বকরি থেকে সব চাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার জন্য নিয়ে আসো। কয়টা জিনিস? দুইটা। কয়টা বলেন? দুইটা। হযরত লুকমান হাকিম তিনি একটা বকরি জবাই করলেন এবং সেখান থেকে দুইটা জিনিস নিলেন। একটা হলো জিহবা, আর একটা হলো হৃৎপিণ্ড। ওই দুইটা জিনিস নিয়ে তার মালিকের কাছে গিয়ে তার মালিককে দিলেন, আমি আপনার জন্য সবচাইতে ওই বকরির দুইটা উৎকৃষ্ট জিনিস আমি আপনার জন্য নিয়ে আসলাম, এই নেন। লুকমান হাকিমের ওই মালিক আবার বললেন, যাও আরেকটি বকরি জবাই করো, ওই বকরি থেকে আবার দুইটা সব চাইতে দুইটা নিকৃষ্ট জিনিস নিয়ে আসো। লুকমান হাকিম চলে গেলেন, গিয়ে দুইটা আবার বকরি একটা জবাই করলেন। ওই বকরি থেকে আবার দুইটা সব চাইতে নিকৃষ্ট জিনিস দুইটা নিলেন, আবার নিলেন তিনি। একটা হলো জিহবা, আবার আরেকটা নিল, সেটাও হৃৎপিণ্ড। প্রথম ওই নিয়েছিল, প্রথমবার যখন সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো যে দুইটা জিনিস আনতে বলেছিলেন, প্রথমে এনেছিল একটা জিহ্বা, আরেকটা হলো হৃৎপিণ্ড। তাকে আবার যখন বললেন সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আনো, তিনি আবার সেই একই দুইটা জিনিস আবার আনলেন। একটা হলো জিহ্বা, আরেকটা হলো হৃৎপিণ্ড। আমার ভাইয়েরা, লুকমান হাকিমের ওই মালিক তার এই কথা শুনে, তাকে তার এই কাজ দেখে লুকমান হাকিমের ওই মালিক বড় অবাক হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, ও লুকমান, আমি তোমাকে অনেক বড় হিকমতওয়ালা মানুষ মনে করতাম, দেখতেছি তুমি যে কাজ করেছো, আমার মনে হয় তোমার মতো বোকা শুকা মানুষ আর নাই। লুকমান হাকিম আবার ডাক দিয়ে বলেন, ও মালিক আমার, আমি মুঠো বোকা নয়, আমি সঠিক কাজই করেছি। লুকমান হাকিমের ওই মালিক যিনি ছিলেন, তিনি বললেন, তাহলে আমাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দাও। লুকমান হাকিম বললেন, আপনি যখন আমাকে বললেন সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনার জন্য, তখন আমি সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনলাম। একটা হলো জিহ্বা, আরেকটা হলো হৃৎপিণ্ড। আবার যখন আপনি বললেন সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আনতে, আমি আবার ওই দুইটাই জিনিস আনলাম। তখন তিনি বললেন, ঠিক আছে, বুঝলাম, তাহলে এর হিকমতটা কি? লুকমান হাকিম বললেন, মানুষ এই জিহ্বা দিয়ে ভালো কথা বলে, এই জিহ্বা দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করে,
এই জিহ্বা দিয়ে সত্য কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, ভালো কথা বলে, নামাজের কথা বলে। যখন এই মানুষগুলা যখন এই জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করে, তার পুরা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র থাকে, তখন ভালো থাকে। আবার একই জিহ্বা দিয়ে অনেক মানুষ আছে খারাপ কথা বলে, জেনার কথা বলে, মন্দ কথা বলে, সৎ কাজের আদেশ দেয় না, মন্দ কথা বলে। এরকম আছে না নাই? তাহলে জিহ্বা কয়টা? একটা। জিহ্বা একটা, কিন্তু এর কাজ ভালো কথাও হয় আবার খারাপ কথাও হয়। লোকমান হাকিম যখন এভাবে ব্যাখ্যা করে দিলেন, তার মালিক যিনি আসেন তিনি অবাক হয়ে গেলেন। আসলেই তো কথা এটা সঠিক। জিহ্বা একটা, এই জিহ্বা ভালো কাজেও ব্যবহার হয়, আবার এই জিহ্বা খারাপ কাজেও ব্যবহার হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়ারা, লোকমান হাকিম যখন এভাবে ব্যাখ্যা করে দিলেন, তার মালিক যিনি ছিলেন তিনি অবাক হয়ে বললেন, আসলে সঠিক কথা বলেছ। এই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এই হিকমত দান করেছিলেন, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন, কিছু ওয়াজ করেছেন। আল্লাহ সেই কথা কোরআনে তুলে ধরেছেন। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টি ওয়াজ করেছেন। কয়টি বলেন? সবাই বলেন কয়টি? 10টি ওয়াজ। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মুহামহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই পড়ুন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি মদিনা মদিনা मोमिनों का गुनगुना है मदीना मदीना मोमिनों का गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उलाम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिही প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগর পাহাড় ঘেরাও বাংলাদেশের চট্টগ্রামের সর্ব দক্ষিণ জেলা কক্সবাজার জেলাধীন রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়ন উত্তর থৈঙ্গাখাটা ইসলামী যুব কাফেলার উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিল উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা রমজান আলী সাহেব। আজকের মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাশরীফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুক্তবিদ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জেহাদি সাহেব। আর তাশরীফ আনবেন হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব সহ
যারা এ কথা বলবেন নিঃসন্দেহে কোরআন থেকে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো শুনে বুঝে আমাদের প্রত্যেকের জীবনের সাথে পরিচালনা করার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন। অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার পাশে বসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সামনে বসা আল্লাহর জমিনে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরতা দিনদার পরহেজগার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? এত সুন্দর একটা মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনাদের এলাকার কি আর মানুষ নাই? তারা বুঝে আপনাদের এত সুন্দর মাহফিল পেয়ে তারা খুশি নয়? বুঝি তারাও খুশি নয়। যদি খুশি হতো তাহলে আজকে মাহফিলে আসতো, ঠিক কিনা বলেন? যদি খুশি হতো, এই মাহফিল কি প্রতিদিন হয় নাকি? প্রতি সপ্তাহে হয়? প্রতি মাসে হয়? বছরে মাত্র একটা দিন। এই এলাকার জন্য আজকের এই দিনটা ঈদের দিন, ঠিক কিনা? এত সুন্দর একটা আয়োজন করেছে যুব কাফেলার ভাইয়েরা। এই মাহফিলে যদি এলাকার মানুষ যদি না থাকে তাহলে মাহফিলের সৌন্দর্য আর থাকে না। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, আসুন বসুন। যুব কাফেলার ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন, এখান থেকে আমরা কিছু কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শুনব এবং সে অনুযায়ী আমল করে আমাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব। এই মাহফিলের প্যান্ডেলে এসে বসলে কি লাভটা আছে? এই মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিলের প্যান্ডেলে এসে কোরআন সুন্নাহর কথা যখন মানুষ শুনবে তখন ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 500 নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের প্যান্ডেলে আসলে বসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাহলে এত সুন্দর মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। বেশি না কম? আমরা পরিমাণও বেশি, অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, জবান খুলে সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন যে ফাদার, যে টিচার, যে কমান্ডার, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার ভাইয়েরা, আসলে মানুষ যদি কম থাকে, মানুষ যদি না থাকে, কথার মুডটাই নষ্ট হয়ে যায়। এই জন্য কথা বলতে, কথার রেসপন্স পাওয়া লাগে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, মুরব্বীরা অনেক আছেন, এমন সুন্দর মাহফিল চলে যাচ্ছে, আপনারা যদি এই মাহফিল মিস করেন তাহলে এটা আপনাদের জন্য দুর্ভাগ্য। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বান্দারা মাহফিলের প্যান্ডেলে এসে যখন বসবে, ওই মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহর কোরআন থেকে কথা শুনবে, তারা যদি দুইটা কাজ করতে পারে বসে, এক নম্বর হলো মনোযোগী হয়ে কোরআন কথাগুলো শুনবে, তাফসীর শুনবে। দুই নম্বর হলো সাইলেন্ট হয়ে যাবে, নীরব হয়ে কথাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন,
আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমত ওই বান্দাগুলার উপর বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কেমন দামি মাহফিল এটা! এই জন্য আসুন মুরব্বীরা একটু বসে সময়টা ব্যয় করুন, কোরআন সুন্নাহর আলোকের কথা শুনি নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করুন। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেহেতু এই মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম দিয়েছেন, আমি ইনশাআল্লাহ কোরআন থেকে তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআন কারীম যে মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন, এই কোরআনুল কারীম কত পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। মাশাআল্লাহ, ছোট ছোট ছেলেরাও জানে 114টি সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য, কিন্তু সকল নবীর নাম আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 6 জন নবীর নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, 2 নম্বর হুদ আলাইহিস সালাম, 3 নম্বর ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর নূহ আলাইহিস সালাম, 6 নম্বর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে নবীও নয় রাসূলও নয় এমন 2 জন ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এর মধ্যে একজন হলো মহিলা আর একজন হলো পুরুষ। মহিলা যিনি তার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন পুরুষ তার নাম হলো লুকমান আলাইহিস সালাম। এই লুকমান আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে তুলে দিলেন। তিনি নবীও নয় রাসূলও নয়, অথচ তার নাম কোরআনে উঠেছেন। এটা কম বড় কথা নাকি? আল্লাহ কোরআনে দেওয়া মানে এটা ইন্টারন্যাশনাল হয়ে যায়। এটা বিশ্বে যত মানুষ আসবে, পৃথিবীর সূচনা থেকে আল্লাহ এই কোরআন যখন থেকে নাজিল করেছেন তখন থেকে এই লুকমানের পরিচয় আল্লাহ তাদের কাছে তুলে দিয়েছেন। এখনের মানুষের কাছেও এই লুকমানের নাম পরিচিত আছে। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে প্রত্যেকের কাছে এই পরিচিতি থাকবে লুকমান হাকিমের নাম। আল্লাহু আকবার বলেন না? কেমন লুকমান? এই লুকমানের তার পরিচয়টা কি? তার পরিচয় হলো তিনি হয়তো ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন মনে হয়, তাই আল্লাহ কোরআনে নাম দিয়েছেন, এটা নাকি? না। তিনি ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, তাই নাকি? তাও না। নাকি তিনি সুদর্শন পুরুষ ছিলেন, সুদর্শন একজন মানুষ ছিলেন, এটাও তার পরিচয় নয়। তার পরিচয় কি? একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে তার পরিচয় সম্পর্কে এসেছে। আমার ভাইয়েরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে তার পরিচয় সম্পর্কে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, লুকমান হাকিম তিনি কে? তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন তিনি একজন খুব খালু মানুষ ছিলেন এবং তিনি খুব বেটে মানুষ ছিলেন। তার নাক ছিল উঁচা এবং তার ঠোঁট দুটা ছিল মোটা মোটা, দেখতে খুব বিচ্ছিরি লাগে। তার দিকে তাকালে ভালোভাবে তাকাতেও ইচ্ছে করে না, এমন বিচ্ছিরি ছিলেন। এ শুধুটাই নয়, তার পরিচয় সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কৃতদাস ছিলেন বলেছেন, এবং হযরত সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি মিশরের বসবাসকারী ছিলেন, হাবশী ছিলেন একজন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দেয় নাই, আল্লাহ তাকে হিকমা দান করেছিলেন। শুধু তার পরিচয় এটাই নয়, লুকমান হাকিম সম্পর্কে আরো বলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা উদ্ধৃত করে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় দিচ্ছেন, তিনি কোনো নবী ছিলেন না, বরং তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন এবং তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তিনি একজন মুত্তাকি বান্দা ছিলেন, তিনি একজন পরহেজগার বান্দা ছিলেন। এই জন্য আল্লাহ তাকে হিকমা দান করেছিলেন। হিকমা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, হিকমা যে কেউ পায় না। হিকমা যিনি দেন তিনি কে? আল্লাহ। হিকমা দেন আল্লাহ। হিকমা আর জ্ঞান, হিকমত আর জ্ঞান দুইটা জিনিস এক নয়। হিকমত এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুল লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লুকমান হাকিমকে হিকমা দান করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কায়াতে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হিকমা দান করি। আমার ভাইয়ারা, হিকমত দেওয়ার মালিক যিনি, চিল্লায়া বলেন তিনি কে? হিকমত দেওয়ার মালিক আল্লাহ। হিকমত আল্লাহ যাকে দেই তার কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই, তার সমস্ত কল্যাণ তাকে যিনি দান করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাকে হিকমা দান করেন। এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরিল্লাহ, আমি তোমাকে হিকমা দান করেছি, সুতরাং তুমি আমার শুকর আদায় করো। ও লুকমান, আমি তোমাকে হিকমা দিয়েছি, সুতরাং তুমি আমার শুকর আদায় করো। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য যিনি আমাদের হিকমা দিয়েছেন, আমাদেরকে যিনি জ্ঞান দান করেছেন, আমাদের ভাইয়েরা, লুকমান হাকিমকে আল্লাহ তাআলা হিকমা দান করেছেন। সেই হিকমা থেকে তিনি তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। আমার ভাইয়েরা, তিনাকে যিনি হিকমা দিয়েছেন, তার হিকমা যাচাই করার জন্য তার যিনি মালিক ছিলেন তিনি একজনের গোলাম ছিলেন। ওই মালিক তার হিকমা যাচাই করার জন্য লুকমান হাকিমকে বললেন, ও লুকমান, তোমার কথা আমি লোকের মুখে শুনেছি, তোমার সম্পর্কে অনেক শুনেছি, তুমি নাকি বড় হিকমতওয়ালা মানুষ, আমি তোমার অনেক নাম শুনেছি। আজকে তোমার থেকে আমি পরীক্ষা করতে চাই। যাও, তোমার একটা আমার বকরি থেকে একটা বকরি জবাই করো, আর ওই বকরি থেকে সব চাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার জন্য নিয়ে আসো। কয়টা জিনিস? দুইটা। কয়টা বলেন? দুইটা। হযরত লুকমান হাকিম তিনি একটা বকরি জবাই করলেন এবং সেখান থেকে দুইটা জিনিস নিলেন। একটা হলো জিহবা আর একটা হলো হৃৎপিণ্ড। ওই দুইটা জিনিস নিয়ে তার মালিকের কাছে গিয়ে তার মালিককে দিলেন, আমি আপনার জন্য সবচাইতে ওই বকরির দুইটা উৎকৃষ্ট জিনিস আমি আপনার জন্য নিয়ে আসলাম, এই নেন। লুকমান হাকিমের ওই মালিক আবার বললেন, যাও আরেকটি বকরি জবাই করো, ওই বকরি থেকে আবার দুইটা সবচাইতে দুইটা নিকৃষ্ট জিনিস নিয়ে আসো। লুকমান হাকিম চলে গেলেন, গিয়ে দুইটা আবার বকরি একটা জবাই করলেন। ওই বকরি থেকে আবার দুইটা সবচাইতে নিকৃষ্ট জিনিস দুইটা নিলেন, আবার নিলেন তিনি। একটা হলো জিহবা, আবার আরেকটা নিল সেটাও হৃৎপিণ্ড। প্রথম ওই নিয়েছিল, প্রথমবার যখন সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো যে দুইটা জিনিস আনতে বলেছিলেন, প্রথমে এনেছিল একটা জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। তাকে আবার যখন বললেন
সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আনো। তিনি আবার সেই একই দুইটা জিনিসে আবার আনলেন, একটা হলো জিহবা আর একটা হলো হৃৎপিণ্ড। আমার ভাইয়ারা, লোকমান হাকিমের ওই মালিক তার এই কথা শুনে, তার এই কাজ দেখে লোকমান হাকিমের ওই মালিক বড় অবাক হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, ও লোকমান, আমি তোমাকে অনেক বড় হিকমতওয়ালা মানুষ মনে করতাম, দেখতেছি তুমি যে কাজ করেছো আমার মনে হয় তোমার মতো বোকা শুকা মানুষ আর নাই। লোকমান হাকিম আবার ডাক দিয়ে বলেন, ও মালিক আমার, আমি মুঠো বোকা নয়, আমি সঠিক কাজই করেছি। লোকমান হাকিমের ওই মালিক যিনি ছিলেন তিনি বললেন, তাহলে আমাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দাও। লোকমান হাকিম বললেন, আপনি যখন আমাকে বললেন সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনার জন্য, তখন আমি সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনলাম, একটা হলো জিহবা আর একটা হলো হৃৎপিণ্ড। আবার যখন আপনি বললেন সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আনতে, আমি আবার ওই দুইটাই জিনিস আনলাম। তখন তিনি বললেন, ঠিক আছে বুঝলাম, তাহলে এর হিকমতটা কি? লোকমান হাকিম বললেন, মানুষ এই জিহবা দিয়ে ভালো কথা বলে, এই জিহবা দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করে, এই জিহবা দিয়ে সত্য কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, ভালো কথা বলে, নামাজের কথা বলে। যখন এই মানুষগুলা যখন এই জিহবাকে ভালো কাজে ব্যবহার করে, তার পুরা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র থাকে, তখন ভালো থাকে। আবার একই জিহবা দিয়ে অনেক মানুষ আছে খারাপ কথা বলে, জেনার কথা বলে, মন্দ কথা বলে, সৎ কাজের আদেশ দেয় না, মন্দ কথা বলে, এরকম আছে না নাই? তাহলে জিহবা কয়টা? একটা। জিহবা একটা, কিন্তু এর কাজ ভালো কথাও হয় আবার খারাপ কথাও হয়। লোকমান হাকিম যখন এভাবে ব্যাখ্যা করে দিলেন, তার মালিক যিনি আসেন তিনি অবাক হয়ে গেলেন, আসলেই তো কথা এটা সঠিক। জিহবা একটা, এই জিহবা ভালো কাজেও ব্যবহার হয়, আবার এই জিহবা খারাপ কাজেও ব্যবহার হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়ারা, লোকমান হাকিম যখন এভাবে ব্যাখ্যা করে দিলেন, তার মালিক যিনি ছিলেন তিনি অবাক হয়ে বললেন, আসলে সঠিক কথা বলেছ। এই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এই হিকমত দান করেছিলেন, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন, কিছু ওয়াজ করেছেন, আল্লাহ সেই কথা কোরআনে তুলে ধরেছেন। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টি ওয়াজ করেছেন। কয়টি বলেন? সবাই বলেন কয়টি? 10টি ওয়াজ করেছেন। এখন আমাদের যেখানে যারা মা বাবা আছি, আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করি কি করি না? করি না? আমাদের সন্তানদেরকে ভালো কথা বলি, ভালো উপদেশ দিয়ে, বাবা এটা করো, ওইটা করো, এইটা করিও না, এভাবে করো না, এটা খারাপ কাজ, ওইটা ভালো কাজ, ভালো কাজটা করো, এরকম আমরা উপদেশ দিই কিনা? দেই। লোকমান হাকিম তার সন্তানকে এভাবে উপদেশ দিয়েছেন, কিছু নসিহত করেছেন, কিছু ওয়াজ করেছেন। মোট 10টি ওয়াজ করেছেন তিনি। কয়টি ওয়াজ? এই 10টি ওয়াজ আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে স্বয়ং তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ওয়াজগুলা আমাদেরকেও জেনে আমাদের সন্তানদেরকে ওয়াজ করার দরকার আছে না নাই? এই জন্য জানার দরকার আছে না নাই? জানতে হবে। না জানলে আমরা ওয়াজ করতে পারবো না। 1 নম্বর কি ওয়াজ করেছিলেন, আসুন আমরা ধারাবাহিকভাবে জেনে নিই। 1 নম্বর তিনি ওয়াজ করেছেন, তিনি তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। তার মানে হলো আল্লাহর পরিচয় দিয়েছেন। কার পরিচয়? সবাই বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় দিয়েছেন। সম্মানিত আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেন, সর্বপ্রথম ওয়াজ করেছেন, তিনি বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। বলতে পারেন হুজুর আমরা কিভাবে শিরিক করে, মানুষ কিভাবে শিরিক করে? এর আগে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমাদেরকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলে জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন নাকি? না না, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। কেন তিনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এখন যারা নাকি আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে, যারা নাকি গাছ পূজা করে, বাঁশ পূজা করে, মূর্তি পূজা করে, যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তারা আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে শিরিক করে? আল্লাহর সাথে তারা শিরিক করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি শিরিক করবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা নাকি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে অংশীদার কাউকে বানাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করব না। আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু যারা শিরিক করে তাদেরকে ক্ষমা যিনি করবেন না তিনি কে? আল্লাহ ক্ষমা করবেন না। এখন বলতে পারেন হুজুর আমরা তো গাছ পূজা করি না, বাঁশ পূজা করি না, মূর্তি পূজা করি না, আমরা এই শিরিক থেকে মুক্ত। কিন্তু শিরিক থেকে মুক্ত বললেই মুক্ত হওয়া যায় না। আমরা অনেকভাবে শিরিক করে আছি। কিভাবে শিরিক করেছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়তের ক্ষেত্রে শিরিক করে বসে আছি। আমাদের দেশে একটা বাক্য প্রচলন আছে, সেই বাক্যটা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। ঠিক কিনা? এরকম কথা বলে কি বলে না? সকল ক্ষমতার উৎস জনগণ, এরকম বলে কি বলে না? সম্পূর্ণ কুপুরি কথা। যারা এই সমস্ত বাজে মন্তব্য করবে, বাজে কথা বলবে, সকল ক্ষমতার উৎস জনগণকে বানাবে, খোদার কসম করে বলে যায় তাদের ঈমান আর নাই, তাদেরকে আবার পুনরায় ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য দেখবেন এখন যখন নির্বাচন আসছে, বিশেষ করে দেখবেন সকল ক্ষমতার উৎস জনগণ বলবে, অনেকেই এই কথা শুনবেন, যারাই বলে তাদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। যারা কুফরি করে তারা তো নিজেরাই জাহান্নামী, যারাই তাদেরকে অনুসরণ করবে, তাদের পথ অবলম্বন করবে, তারাই হবে জাহান্নামের পথে। এই জন্য এমন নেতাকে বয়কট করতে হবে। যেই নেতা কুফরি করে, যেই নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই নেতা কুফরি করবে, কুফরি কথা বলবে, যেই নেতা নিজেও জাহান্নামী হবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, ওই সমস্ত নেতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এমন নেতাকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতিটা কি হবে আল্লাহর কাছে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার
وما للظالمين من أنصار আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে, আমি আল্লাহর তাওহীদের সাথে কাউকে অংশীদার বানাবে, ওই সমস্ত ব্যক্তিদের স্থান হবে জাহান্নাম। কোথায়? আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা জাহান্নামে নিক্ষেপিত হবে ওই সমস্ত মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। যারা জাহান্নামে যাবে শিরিকের কাজ করে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন যারা নাকি শিরিক করে মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায় হবে, তাদের পরিণতি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নাকি শিরিক করে মৃত্যুবরণ করবে, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা কি জানতে চাও আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? সবচাইতে বড় গুনাহ আল্লাহর কাছে কোনটি জানতে চাও নাকি? নবীজি বলেন আলা উনাব্বিউকুম আকবারুল কাবাইর। নবীজি বলেন ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। নবীজি বললেন ক্বালা লিশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবীজি বললেন এক নাম্বার হলো যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে তারা সবচাইতে বড় গুনাহ করে। নাউজুবিল্লাহ। সেই জন্য শিরিক করা যাবে? শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। শিরিক থেকে মুক্ত থাকতে হবে। এখন আমাদের দেশে অনেকভাবে শিরিক হয়। অনেক মানুষ আছে মাজারে গিয়ে শিরিক করে, আছে না নাই? অনেক মানুষ আছে মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে নিজের শাবাত কামনা করে, এরকম মানুষ আছে না নাই? আরে ল্যাংটা বাবা, ফেডান বাবা, বদনা বাবা, এই বাবাগুলা কি কিছু দিতে পারে? পারে না। একজন কবি বলেন ল্যাংটা বাবার মুরিদ হলে, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এসব কিছু কথা বলে যারা, আমি বলি তারা হলো বন্ডদের দল। ঠিক কি না? সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য যারা শিরিক করে, এই শিরিক যারা করবে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, থাকতেও পারে না। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে ওয়াজ করেছেন সেই ওয়াজ হলো এ আমার সন্তান, শুনে রাখো তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক করলে আল্লাহর সাথে আল্লাহর চিরসুখের জান্নাত হারাম যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সর্বপ্রথম লুকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে সাবধান করেছেন। এই জন্য আমাদের সন্তানদেরকেও শিরিকের ব্যাপারে সাবধান করা দরকার আছে না নাই? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নম্বর যে ওয়াজ করেছেন সেই ওয়াজ আল্লাহ কোরআনে বলেছেন। লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নম্বর ওয়াজ করেছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মু। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ বলছেন ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, কানগুলো খাড়া করেন, খরগোশের মতো কানগুলো খাড়া করে মনের ডায়েরিতে লিখে রাখেন, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তোমরা তোমাদের মা বাবার সাথে সদা আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে নম্রভাবে কথা বলো, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো। কেন এভাবে তোমরা মা বাবার সাথে কথা বলবা? কেন বিনয়ের সাথে তোমরা মা বাবার সাথে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, এজন্য এরপরে তোমার মা তোমাকে জন্মের পরে 2টা বছর তোমাকে স্তনের দুধ পান করিয়েছেন। এত কষ্ট করে গর্ভে ধারণ করে তোমাকে 2টি বছর গর্ভে ধারণ করার পর 2টি বছর দুগ্ধ পান করিয়েছেন। এই জন্য তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বাবা থেকে মায়ের 3 গুণ বলেছেন। কয় গুণ? মায়ের হক 3 গুণ। বাবা থেকে মায়ের হক কয় গুণ? 3 গুণ। কেন 3 গুণ? কারণ বাবা যতটুকু কষ্ট করে নাই, মা একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে বাবার থেকে 3টা বেশি কাজ কষ্ট করেছেন। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার শুনে রাখেন, 1 নাম্বার মা কষ্ট করেছেন, আপনাকে গর্ভে ধারণ করেছেন। এই গর্ভে ধারণ করার পরে আপনি যে মাকে কতবার লাথি দিয়েছেন একবার চিন্তা করেছেন? যে মা এত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট, রাতে ঘুম হয় নাই মায়ের, মা একটু করে ঘুমে ধরলো মায়ের, আপনি এমন জোরে মাকে লাথি দিয়েছেন, মা হাও মাও করে কেঁদে ঘুম থেকে উঠে গেল, আর ঘুমাতে পারে নাই। এত কষ্ট করে মা আপনাকে গর্ভে ধারণ করেছেন। 2 নাম্বার, মা আপনাকে প্রসব করেছেন দুনিয়াতে, প্রসব করেছেন দুনিয়াতে। এই প্রসবের বেদনা কত বেদনা! একজন মানুষ সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ ব্যথা অনুভব করতে পারে 40 থেকে 45 বা 48 ডিগ্রি, কিন্তু একজন মা তার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে, ভূমিষ্ঠ করতে গিয়ে মা প্রায় 65 থেকে 68 ডিগ্রি কষ্ট অনুভব করে। আল্লাহু আকবার! কেমন কষ্ট অনুভব করে দেখেন। এই জন্য অনেক মা আছে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বলে যে আমি আমার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আমার মৃত্যু হতে পারে, ও স্বামী আমাকে মাফ করে দেন। এরকম মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে? এত কষ্ট করে দুনিয়াতে আপনাকে দুনিয়াতে আনলেন মা, এই কষ্টে কেউ বুঝে না। অনেক সন্তান আছে মা বাবাকে তুই তাই করে কথা বলে, আছে না নাই? অনেক সন্তান আছে মাকে গালি দেয়, এরকম সন্তান আছে না নাই? এগুলো সন্তান নয়, এগুলো কুলাঙ্গার। এগুলো কি? এগুলো সন্তান নামে কুলাঙ্গার। এই জন্য পৃথিবীতে কুকুরের পেট থেকে জন্ম নিলে কি সেটা কুকুর হয়? গরুর পেট থেকে জন্ম নিলে সেটা গরুর হয়। একটা বিড়ালের পেট থেকে জন্ম নিলে সেটা বিড়াল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে সেটা মানুষ হয় না, সেটাকে মানুষ করতে হয়। ঠিক কিনা বলেন? সেটাকে মানুষ করার জন্য একমাত্র গাইডলাইন হলো একমাত্র মানব জাতির হেদায়েতের বাণী আল কোরআন। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারাই ধ্বংস হয়েছে, তারাই যুগে যুগে বাতিলরা তারাই ধ্বংস হয়েছে, তারা এই জমিনের সবচাইতে নিকৃষ্ট জাতি হিসেবে পরিচিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত আমার ভাইয়ারা, বলছিলাম মা, আপনার মা আপনাকে বাবার থেকে 3 গুণ কষ্ট করেছেন। 1 নম্বর আপনাকে গর্ভে ধারণ করেছেন, 2 নম্বর প্রসব করেছেন, 3 নম্বর দুনিয়াতে আনার পরে আপনাকে কুলে পিঠে করে 2টা বছর আপনাকে দুগ্ধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মায়ের কুলে প্রস্রাব করে দিয়েছেন, মা আপনাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই, মা আপনাকে গালি দেয় নাই, তাপ্পড় দেয় নাই, কোনোদিন আপনাকে গালি দেয় নাই।
মায়ের কোলে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনি পায়খানা করে দিলেন, আপনি মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিলেন, মায়ের আতাশ লাগে, এরকম লাগে কি লাগে না? কিন্তু যখন বাবা একটু করে না, একবার প্রস্রাব করে দিলে মায়ের কাছে সঙ্গে সঙ্গে দিয়ে যায়, ঠিক কিনা? বাবা রাখে, একবার থেকে দুইবার বাবা রাখে না, কিন্তু মা যাই করুক না কেন সন্তান, এরপরও মা ফেলে দেয়, মা কুলে পিঠে করে কষ্ট করে মানুষ করে, ঠিক কিনা? এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে? সম্মানিত আমার ভাইয়ারা, এই জন্য লুকমান হাকিম সর্বপ্রথম দ্বিতীয় নম্বর যে ওসিয়ত করেছেন সন্তানকে, সেই ওসিয়ত হলো, ও আমার সন্তান, মাকে কষ্ট দিও না, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে মানুষ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহর গোলামির পর এরপরে তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তোমরা যদি জীবদ্দশা অবস্থায় তোমার মা অথবা তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায় বলেন? বুড়া হয়ে যায়, কি হয়ে যায়? আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনি সন্তান, আপনার মা বাবা দুনিয়াতে আপনার জীবদ্দশা অবস্থায় বৃদ্ধ হয়ে গেছে, এমন অবস্থায় যদি মা অথবা বাবাকে আপনি পেয়েছেন, অথবা উভয়জনকে আপনি বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, তাহলে তাদেরকে আল্লাহ সাবধান করে বললেন, ওয়াকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন, তোমরা তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, এমনকি তোমার মা বাবা কষ্ট পায় এমন করে কোনো কথা বলো না, যাতে করে তুমি এমন কথা বললে মা উফ বলে কষ্ট পেয়ে একটা শব্দ করবে, এমন কথাও তোমরা বলো না। সাবধান করেছেন কে? আল্লাহ সাবধান করেছেন। মা বাবা কষ্ট পায় মনে, আপনি এমন কথা বলেছেন যার কারণে মা বাবা আমার ছেলে এত কষ্ট করে আমি তোমাকে দুনিয়াতে আনলাম, মানুষের মতো মানুষ করলাম, তুমি আমাকে আজকে কষ্ট দিলা, এমন করে যেন মা কোনো আফসোস না করে, এমন কোনো কষ্ট না পায়, এমন কোনো কথা বলা যাবে না। তাহলে কেমন ভাবে কথা বলতে হবে আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। সুন্দরভাবে নম্রভাবে তোমরা মা বাবার সাথে কথা বলবা, যাতে মা বাবা কষ্ট না পায়, এমন ভাবে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা বাবা যেভাবে তোমাদেরকে দুনিয়াতে আদর করে যত্ন করে লালন পালন করেছে, এত কষ্ট করে তোমাদেরকে যত্ন করে তোমাদেরকে মা বাবা লালন পালন করেছে, ওইভাবে তোমরাও তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা? সকলে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে দুনিয়াতে আমাকে ছোট থেকে লালন পালন করেছে, যত্ন করে আদর করে মায়া করে, সেইভাবে আমার মা বাবাকেও আপনি রহম করেন। আমিন বলেন।
এজন্য মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, খুব নম্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার মধ্যে কে বেশি হকদার? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার মধ্যে কে বেশি হকদার? নবীজি বললেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়াতে মা বাবাকে রাজি খুশি করতে পারলো, মা বাবাকে খুশি করতে পারলো, তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আবার যেই ব্যক্তির উপর মা বাবা নারাজ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে যিনি নারাজ হয়ে যান, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য বলছেন, তোমার মা বাপ তোমার জন্য জান্নাতের রাস্তা, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নামের রাস্তা। তোমার মা বাবাকে তুমি যদি খুশি করতে পারো, রাজি করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত যিনি রেডি করবেন তিনি কে? আবার মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে রাজি খুশি করতে না পারলে, মা বাবার মনে আঘাত দিলে, কষ্ট দিলে, যদি মা বাবা নারাজ হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম যিনি রেডি করবেন তিনি কে? এই জন্য মা বাবার সাথে সদাচরণ করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে মা বাবার কথাও মানা যাবে না। ভালো করে বুঝেন, কখন মানা যাবে না? মা বাবার কথাও মাঝে মাঝে মানা যাবে না। কখন মানা যাবে না? আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা বাবার কথা তুমি তখন মানতে পারবা না যখন তোমার মা বাবা তোমাকে বলবে আল্লাহর সাথে তুমি শিরিক করো। যদি আল্লাহর সাথে যদি শিরিক করতে বলে, তাহলে ওই সময় মা বাবার কথা মানা যাবে না। মা বাবার কথা তখন মানা যাবে না, কারণ যিনি আল্লাহর সাথে শিরিক করা হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। এই জন্য মা বাবা যদি বলে শিরিক করো, তাহলে শিরিক করা যাবে না। তবে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কি করতে হবে? তারপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার কথা না মানবেন ঠিক আছে, কিন্তু মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী একজন, তিনি বলছেন, এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই আয়াত আমার সম্পর্কে নাজিল করেছেন, তিনি হলেন সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গিয়েছেন, নবীজির উপর ঈমান আনলেন, তখন তার মা তখন ছিল মুশরিকা। তার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে নাজিল করেছেন। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তখন আমার উপর মা নারাজ হয়ে গিয়েছিল। আমার মা বলছে আমাকে, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকো, ওই মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে না দাও, তাহলে আজ থেকে আমি খানাপিনা আর খাবো না, আজ থেকে কোনো খাবার দাবার গ্রহণ করবো না, কোনো খানাপিনা চলবে না আমার, আজ থেকে সব কিছু আমি বন্ধ করে দেব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সেই দিন থেকে খানাপিনা বন্ধ করে দিলেন। সাআদ ইবনে মালিক তিনি নবীজির দরবারে চলে গিয়েছেন। কিছুদিন পরে সাআদ ইবনে মালিকের কানে খবর গেল, তার মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। কয়েকদিন ধরে তিনি কোনো খানাপিনা খান নাই, খাবার খান নাই।
এই জন্য তিনি বড় অসুস্থ হয়ে গেলেন। সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে দেখতে গেলেন। মা তখন বললেন, ও সাআদ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম, তুমি যদি ওই মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ করে না দাও তাহলে এভাবে আমি না খেয়ে মরে যাব। তখন সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার মা, শুনে নেন, আপনি যদি এই অবস্থায় যদি মারাও যান তা তো আমার কোনো আফসোস নাই, এরপর আমি মুহাম্মদের ধর্ম ইসলাম থেকে এক পাও আমি পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার। সাআদ ইবনে মালিকের মা এই কথা শোনার পরে সেই দিন থেকে কানাফিনা শুরু করে দিলেন। আর সাআদ ইবনে মালিক তখন সেখান থেকে চলে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা তোমার মা বাবার সাথে দুনিয়াতে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলো। হুকুম করেছেন কে? আল্লাহ হুকুম করেছেন। তাহলে আমার ভাইয়েরা, 2 নম্বর, লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছেন মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সাথে সদাচরণ করার জন্য। এই জন্য আমরা যারা সন্তান আছি আমরাও মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, মা বাবার সাথে বেয়াদবি করব না। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। লোকমান হাকিম এরপরে 3 নম্বর সন্তানকে ওয়াজ করেছেন। তিনি তার সন্তানকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ও আমার আদরের সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর যদি কোনো মানুষ যদি একটা সরিষার দানা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে, সেই কাজটা হোক প্রকাশ্যে কিংবা গোপনে, এমনকি সেই যদি পাথরের ভিতরে ঢুকেও যদি ভালো কাজ কিংবা মন্দ কাজ করে, সেই সম্পর্কেও যার জ্ঞান আছে তিনি কে? সেই সম্পর্কেও আল্লাহ জানেন। লোকমান হাকিম সন্তানকে বললেন, ও আমার সন্তান, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি ভালো কাজ করুক কিংবা খারাপ কাজ করুক, সেই কাজ প্রকাশ্য হোক গোপনে হোক, সে কেউ দেখে না এমন জায়গায় একটা মাটির গর্ত করে যদি মাটির ভিতরে ঢুকে যদি সেখানে যদি ভালো কাজ কিংবা খারাপ কাজ করে, সে সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। লোকমান হাকিম তার সন্তানকে তাকওয়ার বিষয়ে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَدْعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ যদি ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, সেটা ভালো কিংবা খারাপ কাজ হোক, সরিষার বিচি পরিমাণ হোক, একটা বালির কণা পরিমাণ হোক, ওই ব্যক্তি যদি ভালো কিংবা খারাপ কাজ করে, সেই সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জানিয়ে দিবেন, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা যদি সরিষা বিচি পরিমাণ যদি কোনো ব্যক্তি যদি আংশিক বিন্দু পরিমাণ যদি কেউ যদি ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে, ওই ব্যক্তি সেটা কম হোক বেশি হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয় পয় করে হিসাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না।
দুনিয়াতে বান্দা যদি একটা সরিষার বিচি পরিমাণ, একটা বালুর কণা পরিমাণ, যদি বালুর কণা একটা দেখা যায়, আপনার হাতের মধ্যে বালু আছে, এখনো বালু আছে, এরকম হাত দিলে, কিন্তু এটা কি দেখা যায়? যায় না। এরকম যদি একটা বালির কণা পরিমাণ যদি আপনি যদি একটা ভালো কাজ করেন, ওই ভালো কাজের হিসাব আল্লাহ আপনাকে দিবেন। আপনি যদি আবার সেই বালু পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, সেই খারাপ কাজও আল্লাহ আপনাকে হিসাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনাদের সাথে সব সময় দুইটা ফেরেশতা আছেন না কাঁধে, দুইজন ফেরেশতা আছে। আপনি ভালো কাজ করেন কিংবা খারাপ কাজ করেন, সবগুলো আপনার হিসাব হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই জন্য আমার ভাইয়েরাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কি যদি একটা ফাতরের ভিতরে যদি ঢুকিও যদি ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে, সেই কাজ ছোট হোক কিংবা বড় হোক, সেই বিষয়ও আল্লাহ কিয়ামতের দিন ফাঁস করে দিবেন। আল্লাহু আকবার। সেই দিন কারো প্রতি জুলুম হবে না। আমার দেশে দিনের বেলায় এসে অনেক মানুষ যেই বিষয়টা ফরজ করেছেন, সেই বিষয়টার নাম হলো নামাজ, ঠিক কিনা? নামাজ। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ও আমার আদরের সন্তান, তুমি নামাজ কায়েম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে একটা সন্তান যখন 7 বছর হবে, তোমরা তাকে তখন নামাজের জন্য তাকিদ দাও, তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো। আর যদি 10 বছর হয়, সে যদি নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করো, তাকে মেরে মেরে নামাজ আদায় করাও। কেমন হুঁশিয়ারি দিয়েছেন। এখন আমরা বাবারা ফজরের সময় নামাজ পড়তে আমরা মুরব্বী হয়েছি, আমরা নিজেরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু আপনার সন্তান 15 বছর 20 বছর হয়েছে, তাকে সুন্দর করে কম্বলটা আর একটু টানিয়ে দিই, তাকে আরামের ঘুম দেই, ঠিক কিনা? এমন মানুষ আছে না? নাই আছে। কিন্তু আপনার উচিত ছিল, আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, তুমি নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন তো আপনি জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। আপনার সন্তানকে নামাজের জন্য না ডেকে আপনি জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। আপনার সন্তান, আপনি নামাজে আসছেন, আপনার সন্তানকে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? সন্তানকে বলবেন, আসো, নামাজ সময় হয়েছে, নামাজে যায়, নামাজ পড়তে হবে। যার ঘরে নামাজ নাই, তার কোনো দিনও নাই। সে নামাজি মুসলমান দাবি করতে পারে, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। তার ভিতরে ইসলামের পরিপূর্ণ লেবাস থাকতে হবে, তারপরে তাকে মুসলমান বলা যায়। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ও সন্তান, তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য দিয়েছেন, গণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হয়েছে ওই মুমিনরা, যেই মুমিনগুলা নামাজ আদায় করে নামাজের প্রতি যত্নবান হয়েছে, ওই মুমিনগুলা সফল হয়েছে। এই জন্য সফল হতে চাই কি চাই না? আমরা যদি সফল হতে চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে খুশু হুজুর সাথে। কিসের সাথে? নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজের প্রতি যত্নবান হতে হবে, খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। অনেক মানুষ নামাজ পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য, এমন মানুষ আছে না নাই? মানুষ তাকে নামাজ বলো, তাকে ভালো বলো, সে ব্যক্তি ফরহেজগার বলো, এই জন্য কিছু মানুষ নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজি সম্পর্কে বলছেন, যে সমস্ত নামাজিরা শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অনেক মানুষ দেখবেন, এখন নির্বাচন আসে, জিন্দেগিতে কোনোদিন পশ্চিম দিকে সজদাও দেয় না, সিজদা দেয় না, রুকু করে না। কিন্তু নির্বাচন যখন আসে, তখন আমরা অনেক মানুষকে দেখি, যদি প্রার্থী হয় তো কোনো কথাই নাই,
হাতের মধ্যে লম্বা তসবি নেয়, মাথার মধ্যে লম্বা টুপি ঢুকিয়ে দেয়, আর গায়ের মধ্যে পাঞ্জাবি ঢুকাই দেয়। অজু তাক বা না তাক, মসজিদে গিয়ে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় পিছন দিকে গিয়ে আল্লাহু আকবার। আছে না নাই? এমন মুসলমান আছে না? আল্লাহ বলছেন ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। তারা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের মন নামাজে বসে না, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। অনেক মানুষ আমরা দেখেছি রাস্তাঘাটেও নামাজ পড়ে, এখন দেখছেন আপনারা? অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য, এখন যে নির্বাচন আসছে, মানুষকে আমাকে ফরহেজগারিতে দেখাতে হবে, আমি ভালো মানুষ এটা দেখাতে হবে, এই জন্য নামাজ পড়তেছে কিনা? এই জন্য আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরা হলো মুনাফিক। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য হতে হবে। চিল্লায়া বলেন তিনি কে? আরে জোরে বলেন তিনি কে? সব কিছু আল্লাহর জন্য হতে হবে। মানুষকে দেখানোর জন্য চলবে? আপনি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা এই নামাজের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীরা এই নামাজে দাঁড়িয়ে কেমন মজা পেতেন। আর আমরা নামাজে দাঁড়াইলে একটা মশা যদি বসে, আমরা তার সাথে 1971 সালের যুদ্ধ ঘোষণা করি, ঠিক কিনা বলেন? তার সাথে আমরা যুদ্ধ করি, ঠাস ঠাস এদিকে এদিকে মার শুরু করে দিই, কিনা বলেন না? কিন্তু সাহাবীদের নামাজ কেমন ছিলেন? আমার ভাইয়েরা, সাহাবীদের নামাজ কেমন ছিলেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে তিনি যুদ্ধ করে রওনা হচ্ছিলেন মদিনার প্রতি বিজয় হয়ে। সেখানে একজন ইহুদি, একজন কাফেরের স্ত্রী হত্যা হয়েছিল। ওই ইহুদি প্রতিজ্ঞা করল, আমি যতক্ষণ না আল্লাহর নবীর সাহাবীর রক্ত ঝরাতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানাপিনা খাবো না। নাউজুবিল্লাহ। ওই কাফের প্রতিজ্ঞা করল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে নবীজি মদিনার প্রতি রওনা হয়েছেন। যেতে যেতে যখন সন্ধ্যা নেমে গেল, নবীজি যাত্রী বিরতি ঘোষণা করলো, তাঁবু টাকলেন। সাহাবীদের বললেন, ও সাহাবীরা একটি তাঁবু টাকো, আমরা আজকে রাত্রি এখানে আমরা বিরতি ঘোষণা করব, রাত্রি এখানে থাকবো, ফজরের পরে আমরা এখান থেকে আবার মদিনায় রওনা হব। সাহাবায়ে কেরামরা তাঁবু টাকলেন। নবীজি এবার ঘোষণা দিলেন, একজন আমি এমন সাহাবী চাই আমার সাহাবীদের মধ্যে, যে সাহাবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘুমাবো, আমাদেরকে পাহারা দিবে, এমন একজন সাহাবী চাই। একজন সাহাবী চাই। যখন নবীজি ঘোষণা দিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো হযরত আব্বাদ বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দাঁড়িয়ে গেলেন, তার দেখায় আরেকজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভাই আব্বাদ বিন বশিরের সাথে আমিও পাহারা দিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুজনে পাহারা দাও, আর আমরা রাত্রি ঘুমাবো। আমার ভাইয়েরা, এবার ওই দুইজন সাহাবী পাহারা দিতে লাগলেন। এবার তারা যখন পাহারা দিতে লাগলেন, তারা দুজনে এবার পরামর্শ করলো, বললেন, তারা দুজন আব্বাদ বিন বশির এবং আম্মার বিন ইয়াসির, তারা দুজনে কথা বললেন, মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, আমরা যদি দুজনে যদি একসাথে যদি পাহারা দিই তাহলে আমাদের ঘুম আসার সম্ভাবনা আছে, আবার সকালবেলা এখান থেকে রওনা হওয়া আমাদের কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা দুজনে একটা কাজ করি। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলেন, ও আব্বাদ বিন বশির, তাহলে কি করতে পারি বলেন? তিনি বললেন, আমরা তাহলে এক কাজ করে, একজন আমরা ঘুমিয়ে যাই, আরেকজন পাহারা দেই। রাত্রির অর্ধেক প্রথম অংশ আমি পাহারা দেই, আর শেষের অংশ তুমি পাহারা দাও। এবার আব্বাদ বিন বশির ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তুমি বলো
তাহলে কে আগে পাহারা দিবে, কে শেষে পাহারা দিবে? আব্বাদ বিন বাশির যখন এই কথা বললেন, আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলেন, ও আব্বাদ বিন বাশির আমার ভাই, আমি এখন ঘুমিয়ে যাই, আমি শেষ অংশে আমি পাহারা দেব, এখন তুমি পাহারা দাও। আব্বাদ বিন বাশির আবার পাহারা দিতে লাগলেন। রাত্রি যখন অর্ধেক হয়ে গেল, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, আব্বাদ বিন বাশির এবার চিন্তা করে, আমি শুধু শুধু দাঁড়িয়ে থেকে পাহারা দিতাম কেন? আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই তাহলে আল্লাহর সাথে আমার প্রেম হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্বাদ বিন বাশির এবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই যে একজন কাফেরের স্ত্রীকে হত্যা করেছিল, ওই কাফের কিন্তু তাদের পিছু ছাড়ে নাই, অন্য একটি দূরে তাদেরকে লক্ষ্য করে তিনি সেখানে বসে আছেন। আমার ভাইয়ারা, আব্বাদ বিন বাশির যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়তেছিলেন, দূর থেকে ওই কাফেরটি তাকে একজন একা একা দেখে তিনি তাকে লক্ষ্য করে আবার তীর নিক্ষেপ করলেন। এসে তার গায়ের মধ্যে তীর নিক্ষেপিত হয়ে গেল, একটা দুইটা তিনটা তীর নিক্ষেপ হয়ে গেল। এরপরে আব্বাদ বিন বাশির নামাজ থেকে পিছপা হয় নাই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্বাদ বিন বাশির নামাজ ছেড়ে দেয় নাই। এক পর্যায়ে তার স্মরণ হলো যে আল্লাহর নবী তাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। তখন তিনি সূরা শর্ট করে ফেললেন, ছোট করে। তিনি নামাজ সমাপ্ত করে আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন, বললেন, ও আম্মার, আমাকে তীর নিক্ষেপ করেছে ওই কাফেররা, আমি তো আহত হয়ে গেলাম, তুমি পাহারা দাও। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলো, আব্বা, ও আমার ভাই, তুমি আমাকে জাগাও নাই কেন? আমাকে জাগাও নাই কেন? এত তোমার উপর তীর নিক্ষেপ হয়েছে, এত রক্তাক্ত হয়েছে, এরপর আমাকে জাগাও নাই কেন? আব্বাদ বিন বাশির ডাক দিয়া বলেন, ও আমার ভাই আম্মার, আমি নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করেছিলাম, এই সূরার মধ্যে এত মজা পাইছিলাম, মনে চাইছিল না আর নামাজ আমি ছেড়ে না দে। আল্লাহু আকবার। আব্বাদ বিন বাশির ডাক দিয়ে বলে, ও আম্মার, আমার তো মন চাই না সূরা কাহাফ শেষ না করে নামাজ শেষ করতে। এই জন্য তিনি বলছেন, আমি ওই নামাজ শেষ করলাম নবীজির কথা স্মরণ হওয়ার কারণে। এই জন্য আমার ভাইয়েরা, এরপরও দেখেন আব্বাদ বিন বাশির নামাজ ছেড়ে দেয় নাই। এরপরও আই নামাজের প্রতি কত অটুট ছিলেন। আল্লাহু আকবার। আর আমরা হলে নামাজ যদি সেখানে যদি সামান্য কিছু হয়, সেখান থেকে আমরা কোনো রকম পালানো, ঠিক কিনা? একটা গল্প আছে এরকম, একজন নামাজে দাঁড়ালেন, ইমামতি করতেছেন, পিছন দিকে যখন একটু করে হইচই শুরু হলো, মুসল্লিদেরকে নামাজে রেখে ইমাম আগে পালান। এখন আমাদের ইমানটা এমন, এত দুর্বল ইমান, কিন্তু সাহাবীদের ইমান কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ পড়লেই তো নামাজের প্রতি যত্নবান হবেন, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপর আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি 10টা পয়েন্ট নিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে মানুষ না থাকলে কথা হয় না। মানুষ থাকলে মানুষের কাছ থেকে যদি রেসপন্স পাওয়া যায়, কথা বলতেও ভালো লাগে, আমার কথা বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে, আমি বোঝাতেও আমার ভালো লাগবে। এই জন্য আমি আপনাদেরকে পুরোপুরি আলোচনাটা শোনাতে পারলাম না। আমি 4 নম্বর পয়েন্ট পর্যন্ত গেলাম 10টা পয়েন্ট থেকে। এই 4 নম্বরের শেষের অংশটা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু এশারার সময় হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে যারা নামাজ পড়বে না তাদের শাস্তিটা কি জানার দরকার আছে না? শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে পাঠার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠার পর জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে পাঠার পর, জাহান্নামীকে জাহান্নামে পাঠানোর পর জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর
قالوا لم نك من المصلين আমার ভাইরা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা তোমাদেরকে আজকে কিসে জাহান্নামে নিয়ে গেল? ওই জাহান্নামে বেনামাজীদেরকে একটা জাহান্নামের স্তর হলো সাকর। কি নাম? সাকর। ওই সাকর নামক জাহান্নামে ওই বেনামাজীরা যাবে। জান্নাতীরা ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা আজকে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে কিসে নিয়ে গেল? জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন তখন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শোনো, আমরা দুনিয়াতে থাকতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা এই সাকর নামক জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। আমরা নিজেরাও নামাজ পড়ব, নিজের পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য তাগিদ দেব। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি জাহান্নামে যদি যেতে না চান তাহলে অবশ্যই নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো শুনেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।